নমস্কার বন্ধুরা, আবার তোমাদের জন্য একটা না আজকে দুটো রেসিপি শেয়ার করব। একটা জিনিসেরই বাটা, কিন্তু দু রকমভাবে, নিরামিষ এবং আমিষভাবে। কি বাটা করেছি? আজকে করেছি লাউয়ের খোসা বাটা। হ্যাঁ, লাউ এর খোসা বাটা। লাউ না, লাউয়ের রান্না করার পর আমরা খোসা, আমরা এর আগে ভাজা খেয়েছি, তোমরা নিশ্চয়ই খেয়ে থেকেছো। কিন্তু আজকে লাউয়ের খোসাটা বাটা করব দু রকমভাবে, একদম সিম্পল আর অসাধারণ খেতে হয়। ভাতে যদি খাও, মানে অধিকাংশ ভাত তোমরা এই বাটা দিয়ে খেয়ে নিতে পারবে। চলো, প্রথমে লাউয়ের খোসাগুলো একটু কেটে ঝিরিঝিরি করে প্রেসার কুকারে সিটি দিতে বসিয়ে দিয়েছি। এমনিও গ্যাসে তোমরা সেদ্ধ করে নিতে পারো, প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দিলে ঝটপট হয়ে যাবে, সেই জন্য। আর এখানে নিয়ে নিয়েছি শিলনোড়ায় বেশ খানিকটা পোস্তটা এদিকে বাটতে শুরু করব। আর ওইদিকে কিন্তু যথারীতি ওইদিকে লাউয়ের খোসাটা কিন্তু মানে সেদ্ধ হয়ে যাবে। একটা সিটি পড়তে বেশিক্ষণ সময় লাগে না, আর প্রেসার কুকারে তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে আমি বেটে নিচ্ছি। অবশ্যই করে দেখো, না করলে না খেলে বুঝতে পারবে না, সেই জন্যে অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবে। আর অসাধারণ হয়, একদম সিম্পল, কোনো কিছু ব্যাপার নেই, কিন্তু হয়ে যাবে। এখানে পোস্তটা একটু বেটে নিয়েছি, নেওয়ার পর আমি দিয়ে দিলাম লাউয়ের খোসা। পোস্তর সাথে লঙ্কাও তোমরা বেটে নিতে পারো, ঠিক আছে? তোমরা যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবে, ঠিক আছে? আর এখানে আমি লাউয়ের খোসাটা অল্প অল্প করে নিয়ে বেটে নিচ্ছি। তোমরা একসাথে মিক্সিতে লাউয়ের খোসার পোস্ত বাটতেই পারো। মিক্সিতে বাটলে আগে পোস্তটা হালকা করে শুকনো গুঁড়ো করে নেবে, তারপরে লাউয়ের খোসাটা দিয়ে লঙ্কা দিয়ে একসাথে বাটবে, তাহলে মানে মিক্সির মধ্যে বাটাটা সুন্দর হবে। আর যারা শিলনোড়ায় বাটতে চাও তারা এইভাবে বেটে নেবে। এবারে পুরোটাই কিন্তু আমরা মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ। শিলনোড়ার মধ্যেই আমি একটু অল্প লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। বেশ সুন্দর করে কাঁচা সর্ষের তেল দিয়ে সুন্দর করে কিন্তু আমরা মেখে নেব ভালো করে। এরপরে গরম গরম ভাতে এই বাটাটাই খেয়ে দেখবে, অসাধারণ লাগবে। একদম কিন্তু সোজা সাপটা, কিন্তু আমার মনে হয় না তোমরা কোনো দিন ট্রাই করে দেখেছো। আমি মাঝে সাঝে এইভাবে ট্রাই করি, ভালো লাগে, দারুণ লাগে, অসাধারণ লাগে। শুধু পোস্ত বাটাও তো অনেকে খাও, কিন্তু এইভাবে লাউয়ের খোসার সাথে বেটে খাবে, সত্যি বলছি দারুণ লাগবে কিন্তু। এরপরে যে বাটাটা আসছে সেটাই চলো করে নেওয়া যাক। এখানেও সেই লাউয়ের খোসা আমি একটু টুকরো করে নিয়েছি, তারপরে ওই প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি জল দিয়ে অল্প সামান্য। আর এখানে সেদ্ধ করার পর একটু ঠান্ডা হলে মিক্সির বাটির মধ্যে লাউয়ের খোসাগুলো আমি দিয়ে দেবো। পুরো লাউয়ের খোসাগুলো সবটাই দিয়ে দেবো, জল ছাড়া, অবশ্যই জল ছাড়াই দেবে। আর তার মধ্যে আন্দাজ করে একটু লঙ্কা দিয়েছি, ওই 4টে মতন রসুনের কোয়া দিয়েছি, ব্যাস। এরপরে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষের তেলে হবে। একবার এইভাবেও করে দেখো, সত্যিকারের বলছি, যেদিনকে যেটাই করে খাওয়াবে অপূর্ব লাগবে কিন্তু গরম ভাতে। যে কোনো বাটাবুটি তো অনেক রকমই তো তোমরা বাটাবুটি খেয়ে দেখেছো, অবশ্যই ট্রাই করো। আর যারা লাইক করোনি তারা লাইকটা করে দিও। এখানে তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, ব্যাস। দিয়ে তারপরে আমরা যে বাটাটা ছিল লাউয়ের খোসা, রসুন আর
লঙ্কা দিয়ে বাটলাম সেইটাই দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে ভালো করে এবারে নাড়াচাড়া করব। আর যারা নতুন বন্ধু দেখছো অবশ্যই পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি বেশি ভালো লাগে একটা কমেন্টও করো। আর কি বলবো, চলো ভালো করে লাউয়ের খোসাটা এবারে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে অবশ্যই অল্প একটু লবণ, একটু হলুদ গুঁড়ো এইগুলো দিয়ে নেবে, ঠিক আছে। এটাকে ভালো করে তারপরে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। জলটা যেটুকুনি লাউয়ের খোসার জলটা রয়েছে সেটা যাতে মরে যায়, এবং কাঁচা রসুনের যে গন্ধটা রয়েছে সেটাও নাড়াচাড়া করতে করতে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, ঠিক আছে। আর লবণটা একটু খেয়াল করে অল্প করে দেবে, বেশি দেবে না। আর অবশ্যই লাস্টে সামান্য একটু চিনি দেবে, ভালো লাগবে। একটু মিষ্টি দিলে এর সাথে দারুণ আসবে। তাহলে কোন দিন কোনটা ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর পুরনো বন্ধুরা তো সঙ্গে রয়েছো, নতুন বন্ধুরাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখো সুন্দর করে একদম শুকিয়ে নিয়েছি, দেখেছো জলটা শুকিয়ে গিয়ে একদম এক জায়গায় দলা পেকে গেছে, আর কিছু করতে হবে না, ব্যাস নামিয়ে নিয়েছি। চলো আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে পরের দিনকে।